বাবা এই হচ্ছে আমার মেয়ে, বুঝতে পারিস? তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। জি আঙ্কেল, না আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম মানে এখানে শিয়াল বাড়ি কোনটা? কিসের মধ্যে কি আর পান্তাভাতে কি? আব্বা আপনাকে কি জিজ্ঞেস করলো, কি উত্তর দিচ্ছেন? কি আব্বা কি? শান্ত হও বাবা, শান্ত হও। আব্বা বুঝতে পারতেছেন না উনি এই বাড়িতে কিসের জন্য আসিছে? আমার তো মনে হচ্ছে উনি আমাকে অপমান করতে আসিছে, বুঝতেছেন না এটা? চুপ 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 মা চুপ, আমি কথা বলতেছি। আচ্ছা বাবাজি, তুমি শিয়াল বাড়ি দিয়ে কি করবা? না চাচা, ওই এই গ্রামে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি আর কি, তো ওনারা বললো যে শিয়াল বাড়ির কথা বললেই দেখিয়ে দিবে, পাশেই ওই বাড়িটা আর কি। শোনো বাবাজি, তুমি যে উঠানটার মধ্যে বসে রইছো না, এটা শিয়াল বাড়ির উঠান। আর ওই যে মুরব্বি গোছের যে লোকটারে দেখতেছো না, ওই যে মুরব্বি গোছের লোক, ওইটা হইতেছে গিয়া বড় শিয়াল। আর এটা এই যে দেখতেছো না, এটা ছোট শিয়াল। আর এই যে আমারে দেখতেছো না, এই যে আমি বড় শিয়ালের স্ত্রী। আর এই যে কন্যাটারে দেখতেছো না, ওই বড় শিয়ালের কন্যা। তুমি সব কি করছো? হ্যাঁ কি করছো? চপ, তোমার এখানে আসতে করছে কিটা কইছে আসতে? যাও দে চপ। শোনেন, এত চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। আপনি কি সত্যটা গোপন করতে পারবেন? বলেন পারবেন না? আমি বলি কি ভাবছি, শিয়ালের মেয়ে যেন যদি তুমি এই কন্যারে বিয়া করতে চাও, তাইলে তুমি এখানে বসে থাকো, নালি চলে যাও। মা তুমি কি শুরু করলে? কেমনটা লাগে কদিনই? তুমি তোমার কাছে আব্বার অপমান করতেছো, আমার অপমান করতেছো, তোমার কন্যার অপমান করতেছো। তুমি কেন এরকম করতেছো মা? আমি বলছিলাম কি, মানে মায়ের সাথে এরকম বেয়াদবি মার্কা আচরণ করলে তো আপনার পাপ হবে। আপনি শোনেন না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত? তোর কাছ থেকে শেখা লাগবে ভাইয়া, কোন জায়গায় গেলি পরে বেহেশতের চাবি পাবো আমি, তাই না? মা আমার গা জ্বলে যাচ্ছে, আমার কেন জানে মনে হচ্ছে কি মা আমি গাঙ্গের পাড়ে যাই, আমি ডুব দিয়ে শরীরটা ঠান্ডা করে আসি। কই মা আমার গাঙ্গের পাড়ে? আপা কই আপা? মধু শোন, মধু মধু একটা কাজ কর, তুই একটা অটো ডাক দে, বুঝতে পারছিস? একটা অটো ডাক দিয়ে তাতে তোর মায়ের তুলে দে। আমি তারে আরে বাড়িতে দেখতে চাই না। এইটাই তো ছোটবেলা থেকে দেখতেছি আব্বা, বারবার এত অটো আনা হয়েছে, না হলে 25 থেকে 30 বার। কই মাকে ডাইভোর্স দেওয়ার পরে তো মা তো অটোতে উঠছে না, তার মানে কি মার দোষ নাকি আপনার দোষ জানি না তো? আমার তো গা জ্বলে যাচ্ছে। শোনেন, আমি যাব, কিন্তু আপনি আমার 30টা বছর নষ্ট করেছেন না, ফিরাই দেন আমার 30টা বছর। 30টা বছর আমারে ফিরাই দেন। যখন অটো ডাকবেন না, অটোর সাথে সাথে আমার সাথে সাথে 30টা বছর উঠাই দেবেন, তাহলে আমি চলে যাব। আর আমি এ বাড়িতে থাকবো না, আমার থাকতে মন চায় না।